আরেক ইমাম সাহেব মসজিদে দেখেন এক মুরব্বী শুধু মসজিদে থাকে, সবাই বের হয়ে যায়, মাশাআল্লাহ উনি আগে আসে পরে যায়। জিজ্ঞাসা করছেন, দাদা ভাই তো ঘর সংসার চলে কিভাবে? আল্লাহ খাওয়ায়। আল্লাহ খাওয়ায়। আল্লাহ তো খাওয়ান। নবীরও তো আল্লাহ জিবরিল দিয়ে একটা রুটি পাঠান নাই। এতবার জিবরিল আসছিল, একটা রুটি আনছে জীবনে? এক চামচ আলু আনছিল? যে নবী আপনার নাকি পেটে ক্ষুধা, দুগা রুটি খান? পেটে পাথর, ডাবল পাথর বাইন্ধে বসে আছে। আল্লাহ তাকায় রয়েছেন, জিবরিলও তাকায় আছে। দুনিয়া দুনিয়া। হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম, মারিয়ামের বাবা আছে? হযরত ঈসার বাবা আছে? নাই। মারিয়ামের তো বাবা আছে, ইমরান। হযরত ঈসা নবীর কে নাই? বাপ নাই। মা হযরত মরিয়মের পেটে আল্লাহ অল্প সময়ের মধ্যে দিলেন, পেট ফুলে বাচ্চা হবে। এই বেটি বলে, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এত বড় বেইজ্জতির চেয়ে আগে মরে যেতাম। পেট ফুলে উঠছে, এখন তো বাচ্চা হবে। আর মানুষ বলে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাকিয়া। বাপও ভালো, মাও ভালো, তুই কোত্থেকে আসছস? দরবেশি দেখাইলে হবে? তোর মা ভালো, বাপ ভালো, পরিবার ভালো, তোর পেট ফুললো কিভাবে? আর এই বেটি বলে, আমি যদি মারা যেতাম আরো ভালো হইতো। শেষে তো আল্লাহ পাক সব দেখাবেন, সবার ভুল ভাঙাবেন। যে আদম কই? আদমের আব্বাও নাই, আম্মাও নাই। ওই লাইন বললে এই বুঝলে, এই লাইন বুঝো না কেন? হযরত আদমের মা বাবা আছেন না নাই? তো দুইটা নাই। ওখানে যদি আদম দুনিয়া আসতে পারে, এখানে মাত্র একটা না, এটা না বুঝার কি আছে? আল্লাহ বলেন বুঝাই রাখ। হযরত মারিয়াম গেলেন, বাচ্চা হবে। একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিলেন, দাত্রী নাই, কেউ নাই, বাচ্চা হইল হযরত ঈসা নবী। সুবহানাল্লাহ। লাগছে ক্ষুধা, লাগছে তৃষ্ণা, মুশকিল। আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, ক্ষুধা লাগছে, খাইবা কিছু? যে গাছের সঙ্গে হেলান দিলা, ওই গাছে তো তাজা খেজুর আছে। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম, খেজুর গাছটা একটু লাড়া দাও। খেজুর গাছ লাড়া দেওয়া সহজ? ডাল ধরে লাড়া দাও। আমি খেজুর তোমার জন্য তৈরি করে গাছের আগায় রাখছি, লাড়া দিলে খেজুর পড়বে। খেলে শরীরের যত ক্যালোরি, ভিটামিনের অভাব ওই খেজুরের মধ্যে আমি রাখছি, তুমি খাও। মুহাদ্দিসিনরা বলে, যে আল্লাহ বাপ ছাড়া ঈসা দিলেন, অল্প সময়ে সব দিলেন, এই বেটির জন্য খেজুর কটা উপরের থেকে একটু ফেলা দিলে ভালো হইতো না? মাত্র বাচ্চা হইল, একটা পাখি দিয়ে আল্লাহ ফেলাই দিতেন, পাখির দানা দিলে হয়তো, বাতাস দিতেন, আল্লাহ আপনি হুকুম দিতেন, মরিয়মের সামনে পড়তো, আপনি খাইতেন, মরিয়ম খাইতো। মুফাসসিরিনরা লিখছেন না, এতক্ষণের ব্যাপার হইলো আল্লাহ পাকের শক্তি দেখানোর ব্যাপার, ওটা তিনি দেখাইছেন। আর এখন খেজুর খাওয়াটা হইলো রিজিকের ব্যাপার। এটা একটু হাত পা নাড়া দিয়ে খাওয়া লাগে, একটু কষ্ট করা লাগে। রিজিকের জন্য একটু কষ্ট করা লাগে। এই জন্য মাত্র ঈসা নবী হওয়া মরিয়মকে আল্লাহ পাক বললেন, হোক তোর ছেলে, কষ্ট করা লাগবে কম বেশ, খেজুর গাছ লাড়া দাও, খেজুর পড়বে, তারপর তুমি খাবা। তাহলে ঘরে বসে খাবেন, আল্লাহ খাওয়াবে, খেজুর গাছ তো লাড়া দিতে হবে। খেজুর গাছ লাড়া দিতে হবে না? হারাম ভাবে না হালাল ভাবে? ওই বুড়া মুরব্বী বলে আল্লাহ খাওয়ায়। ইমাম সাহেব বললেন আল্লাহ তো খাওয়ায়, কেমনে খাওয়ায়? এখন হাসে আর বলে, কিছু টাকা ব্যাংকে একটু রাখছি, ওখান থেকে মাসে মাসে কিছু আসে, আল্লাহ খাওয়ায়। ফিক্সড ডিপোজিট। তাহলে ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে দিলে ব্যাংকওয়ালারা খুব সুন্দর করে বুঝায় বলে, আপনি এখান থেকে আপাতত এটা নেন, বছরের শেষ আমরা হিসাব করে আপনার জানাবো আপনি কত হালাল পয়সার মালিক হয়েছেন। ওটা কি হালাল টাকা না হারাম? ইমাম সাহেব বললো, দাদা রে দাদা, এই টাকা তো হালাল না, তো সুদ, সুদ খাওয়া হারাম। দাদা বলে, ইমাম পাকনামি করো না, বয়স কত? হ্যাঁ, কিছুই বুঝো না, আমরা সব বুঝেই ব্যবস্থা করছি। কিভাবে করলো? বললো অ্যাকাউন্ট তোমার দাদির নামে করছি। গুনাহ হবে কার? দাদির। অ্যাকাউন্ট তার নামে, গুনাহ তার নামে। আমার দরবেশগিরি তো ঠিক আছে, কারণ ফেরেশতারা এসে দেখবে ওনার নামে কোনো অ্যাকাউন্টে নেই।
ফেরেশতারা কি কাগজপত্র দেখে গুনাহ লেখে? এই চালাকি চলবে না।